অবশেষে আরোহী মিমের সাথে চিরকালের মতো জুটি ভেঙে গেল অভিনেতা সাকিব সিদ্দিকের। হ্যাঁ ভিউয়ার্স, আর গোটা একটা জেনারেশন হয়তো এটার জন্যই অপেক্ষা করছিল যে আরোহী মিম নিজের ভুল বুঝতে পেরে সাকিবকে ছেড়ে যেন আবারও মিরাজের কাছে ফিরে যায়। তো ভিউয়ার্স, কি নিয়ে তাদের বিচ্ছেদ হলো চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। আরোহী মিম এবং সাকিব সিদ্দিক এই দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যাবে না, কিন্তু কি হলো হঠাৎ তাদের মাঝে? গতকাল রাতে সাকিব সিদ্দিক একটা পোস্ট শেয়ার করে লিখেছেন, প্র্যাঙ্কিং থেকে চিরকালের মতো বিদায় নিচ্ছি। প্রেমিক নাটকটি ছিল আরোহী মিম এবং প্র্যাঙ্কিং টিমের সাথে আমার শেষ নাটক। আরোহী মিমের সাথে আমাকে আর কখনোই দেখতে পাবেন না আপনারা। টিমের প্রতি আমার কৃতজ্ঞতা আমাকে স্বাধীনতা দেওয়ার জন্য। এখন থেকে আমি প্র্যাঙ্কিং টিমের বাহিরে কাজ করব। আর সাকিব সিদ্দিকের এই একটা স্ট্যাটাসের পরেই দর্শক মনে আগ্রহ জাগে আরোহী মিমের সাথে কিছু না হলে সাকিব সিদ্দিক এভাবে প্র্যাঙ্ক টিম থেকে বের হয়ে যেতেন না। অনেকেই বলছে যা হয়েছে ভালোই হয়েছে, এবার আরোহী মিম যেন আবারও মিরাজের কাছে ফেরত যায়। সে নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছে, সাকিবের আসল চেহারা দেখতে পেয়েছে। তো ভিউয়ার্স, আপনি কি খুশি হবেন যদি মিরাজ এবং আরোহী মিম আবারও এক হয়ে যায়, আর সাকিব নামক এই কাঁটাটা যদি মিম এবং মিরাজের মাঝখান থেকে সরে দাঁড়ায়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত। আল্লাহ হাফেজ।